আমাদের বাড়ি রান্নার কাজ করে পটলার মা। পটলার বাপ রিক্সা চালায়। সেদিন আমাদের ফাংশন ছিল পূর্বপল্লীতে। নৃত্যনাট্য হবে চণ্ডালিকা। সকাল থেকে সাজ পোশাকের হই হই আনন্দের মধ্যে ড্রাইভার ব্রিজলাল বললে, আজ পটলার মার আসতে দেরি হবে, বোধহয় বুখার হয়েছে। পটলা এসে খবর দিয়ে গেল। রাঙা দিদা তর্জন করে ওঠে, আজ এই প্রাতে সূর্য ওঠার আগে কি খবরই দিল ব্রিজলাল? এখন কে করে রান্না? তুই গাড়ি নিয়ে এক্ষুনি যা, তুলে নিয়ে আয়। আমি বললাম, সঙ্গে আমিও যাই না রাঙা দিদু। পটলা থাকে ধুলো আর ছাই মাখা এক কালো বস্তিতে। সেখানে নব আনন্দে নবরবি কিরণে কোন শুভ্র সুন্দর এক উজ্জ্বল সকাল আসে না। পটলা একটা পচা স্কুলে পড়ে। সেখানে দুপুরের ভাত ভিটামিনের আশায় কামাই করে না। ব্রিজলাল আমায় বসে পটলাকে ঝোপড়ে খুঁজতে গেল। ওর দেরি দেখে আমি নেমে পড়লাম গাড়ি থেকে। কি এক মোহের ঘুরে ঢুকে পড়লাম বস্তিতে। খুঁজেও পেলাম পটলাদের ঘর। এক চিলতে আধো অন্ধকার বারান্দায় হলুদ রোদ্দুর নেমেছে কলকে ফুলের মতো। আলোর বৃত্তে একটা ছোট্ট ছবি, রবীন্দ্রনাথের। দাদুর কাছে শুনেছিলাম এই অদ্ভুত আলখাল্লা পরেই কবি নিয়েছিলেন নোবেল পুরস্কার। এ পোশাক সুফি দরবেশের, খ্রিস্টান যাজকের, বৌদ্ধ সন্তের। বাঙালি হয়ে কবি পুরস্কার নিয়েছিলেন বিশ্ব মানবের প্রতিনিধি হয়ে। পটলার মা আমাদের বাঁধা রাধুনী গান গাইছে, তুমি নব নব রূপে এসো প্রাণে। পটলার বাপ আর পটলা চোখ বন্ধ করে শুনছে সেই গান। সস্তা ধূপের ধোয়া তির্যক রেখা টেনে রেখাহীন নসীমে মিশে যাচ্ছে। আমার অভিমানে কান্না পাচ্ছিল। পটলার কি অধিকার আছে আমাদের রবীন্দ্রনাথকে বস্তির ঘরে বসানো? মন বললে, ওদের দোলের আবির নেই, দেওয়ালের আলো নেই, দুর্গোৎসবের বাজি নেই, তবু রবীন্দ্রনাথ যেন মোহন রূপে আলোক বৃত্তে পটলাকে জিতিয়ে দিলেন।